ইনজেকশন দেওয়ার গরু গায়ে হাত দেবেন, হাত ডাইবে যাবে। আমার গরু গায়ে আপনি হাত দিবেন, হাত ডাবাতে পারবেন না। এই যে ষাঁড়টা আছে দেখেন, এই দেখেন, আপনি হাত দিয়ে ডাবাতে পারবেন না, ডাবাতে পারবেন না। আর যেটা আপনার এই যে ইনজেকশন ফিট খাওয়ান হাত দিবেন। যারা নতুন করতে চায় তাদের মানে পরামর্শ আমার যে তারা যেন গাভীন বকনা দেয়া 2 দাঁত কিংবা 4 দাঁত এরকম বকনা গরুদের শুরু খাচ্ছে, হ্যাঁ, তাহলে সেই খামারটা সুন্দরভাবে পরবর্তীতে সে যে বাচ্চাই হোক দিলে পারে তার নিজেকে ভালো বীজ সেই গাভীকে দিয়ে সেই বাচ্চার থেকে আপনার জাত উন্নয়ন করা লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমার খামারের নাম হচ্ছে সবুজ ডেয়ারি খামার। আমি প্রথমত মানে দুধ খাওয়ার জন্য হাটেতে দুধ কিনতাম, দুধ ভালো হইতো না। সেই মর্মে আমি প্রথমেই 4টা গাভী দিয়ে শুরু করছিলাম আমার বাসায়। শুরু করার পর মোটামুটি আমি একজন কর্মচারী রাখি, তার সাজেশনে আমি ধীরে ধীরে আস্তে আস্তে আরও কিছু গাভী আমি ক্রয় করি। করার পর তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমার বাসায় ছিল, বাসায় থেকে আমার এখানে 40% একটা জমি, তখন এই জমির পুর মোটামুটি আমি খামার করি। খামার করার পর আমি আস্তে আস্তে কিছু বকনা গরু এবং কিছু গাভীন গরু দিয়ে আমার খামারটা শুরু করি। এটা আপনার 2020 সালে। এটা শুধু আমার নিজেরও দুধ খাওয়া হয় এবং আপনার নিজেরও খাওয়ার আমার চাহিদা মেটে, এলাকারও আপনার দুধের চাহিদাটা খুবই। তো তখন থেকেই আমি মনে করেন এই খামারটা এই 40% আমি জাগারপুর করি। করার পর আমি আস্তে আস্তে এটা এখন আমার ব্যবসার আকারে আমি এটা নিয়ে গেছি। তো এটার পর আমি দেখলাম যে খালি গাভী আপনার পালারছে, আমি কিছু ষাঁড় গরু আবার তখন আমি এর সাথে যুক্ত করি। যুক্ত করার পর তখন আমি এই যে আস্তে আস্তে আপনার ষাঁড় এবং গাভী যৌথভাবে এই খামারটা পরিচালনা করি। আপনার একসময় বলদও ছিল, মহিষও ছিল, আমি সেগুলো বিক্রি করছি। গরু আপনার এটা হলো জাতটা আপনার চিনতে হবে। আপনার একটা খামারে যদি কেউ ওই 10 লিটার গাভী দিয়ে করে তাহলে হবে না। এটা আপনার সর্বনিম্ন একটা খামারে 20 লিটার দুধের গাভী থাকতে হবে, তাহলে সেই খামারে লস হবে না। এবং সেই জাত উন্নয়ন নিজের কিছু বকনাদা শুরু করে এটা বিভিন্ন আপনার জাত উন্নয়ন করা লাগবে। এটা আপনার আমি হয়তো হাটেতে গরু কিনলাম কিন্তু সেই গরুরা আপনার ভালো হলো না। এটা কি করতে হবে, আপনার বকনা কিংবা গাভী আপনার হয়তো প্রেগনেন্ট গরু দিয়ে আপনার শুরু করা উচিত। যারাই নতুন খামার করুক তাদের শুরু আপনার প্রেগনেন্ট গাভী, বকনা না। বকনা তো আপনার দীর্ঘ টাইম, লং টাইম আপনার পালা লাগে। যারা নতুন করতে চায় তাদের মানে পরামর্শ আমার যে তারা যেন গাভীন বকনা দেয়া 2 দাঁত কিংবা 4 দাঁত এরকম বকনা গরু দিয়ে শুরু করে, তাহলে সেই খামারটা সুন্দরভাবে পরবর্তীতে সে যে বাচ্চাই হোক দিলে পারে তার নিজেকে ভালো বীজ সেই গাভীকে দিয়ে সেই বাচ্চার থেকে আপনার জাত উন্নয়ন করা লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার তো একটা খামারে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। আপনার গরুর খামারটা এমন, আপনার ধরেন গরু যে মলটা আছে এটা আপনার দিনের মধ্যে 2-3 বার পরিষ্কার করা লাগবে। এবং খামারে তো বিভিন্ন রকমের আপনার ইয়া জমে, আপনার ভাইরাস থাকে। সে ভাইরাস মুক্ত করে হলে, যেমন আমার খামারটা আমি প্রতি 7 দিনে স্যাভলন দিয়ে ধুই এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি। এগুলো তো আপনার পরিষ্কারের পুরই সব কিছু। আপনার পরিষ্কারটা করলে আপনার খামারে কোনো দিন আপনার কোনো ভাইরাস কিংবা কোনো রোগ ব্যাধি, যেমন গরুর একটা রোগ আছে ওলানের যেমন সমস্যা হয়, আপনার ওলানে ম্যাস্টাটাইস হয়। এটা আপনার যখন ম্যাস্টাটাইস হয়, এটা যখন গোবরটা আপনার থাকে, গরুর পায়ের তলে যখন গোবর থাকবে, আপনার একটা গাভী দোয়ালেন, দোয়ানোর পরে বাটটা কিন্তু আপনার
ফাঁক থাকে, উন্মুক্ত হয়ে যায়, তখন আপনি কি হয়, দোয়ানোর সাথে সাথে গরুর পলানটা আপনি ধুয়ে দিলেন, সেটা একটা দিক। আর একটা দিক, যদি ওই নাট থাকে নাটটা টেনে দিলেন, দোয়ানোর পর গরুকে খাবার দিলেন, ও যাতে না শোয়। শুলিবাড়ি তার মাঠের সমস্যা হবে, ওই যে মাঠের ছিদ্রটা থাকে, এই জীবাণুটাও ওর ভিতরে কিন্তু চলে যায়। এটা একটা দিক। আপনার গরু পাললে সব দিকেই আপনি খেয়াল রাখতে হবে। প্রথম শর্ত যে খালি গরু কিনলে হবে না, সেই খামারটা আপনাকে সুন্দর করে করা লাগবে, এবং সেখানে যেন কোনো ময়লা না থাকে। প্রথম কথা, কোনো আবর্জনা ময়লা থাকা যাবে না। এটা যারা মাইনা করতে পারবো তারা ইনশাল্লাহ খামারে তাদের লস হওয়ার কথা না। হ্যাঁ, আমি তো মনে করি যে গাভী দেওয়া শুরু করাই উচিত। যারা নতুন নতুন করবেন তারা হয়তো 3-4টা গাভী দেওয়া শুরু করলেন। ভালো বাছুর বা ভালো জাতের বকনা কোথায় পান? এটা শোনেন, ভালো জাতের বকনা যেমন ধরেন, এই যে আমার 2টা বকনা বাছুর আছে, দেখেন, আর চামড়াটা দেখেন কত সুন্দর পাতলা, আর চামড়াটা দেখেন, এই যে এটাই হচ্ছে জাত উন্নয়ন। এই 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 2টা বাচ্চা, এর মায়ের কিন্তু 20+, এই 2টা বাচ্চার 20+ আর মায়ের দুধের রেকর্ড আছে। আমি মনে করি যে এই 2টা বাচ্চা ধরেন বড় হলে, যখন আমি এদেরকে বীজ দেব, ইনশাল্লাহ যখন এই মা হবে তখনকার আগের 25+ কিন্তু দুধ হবে। হ্যাঁ, নিজে নিজে জাত উন্নয়ন করতে হবে। যেমন এই দেখেন, এই যে আজই দেখেন, এর তোলাটা দেখেন, ছোট বাচ্চা, ছোট বাচ্চা মানে তোলাটাই কত বড়। হ্যাঁ, ভালো জাতের বাছুর তো বিক্রি করে না। না, বিক্রি করে না। নতুন উদ্যোক্তারা, হ্যাঁ, নতুন উদ্যোক্তা আপনার, ওই তো আমি বললাম যে গাভী কিনে, সেই গাভীর থেকে আপনাকে জাত উন্নয়ন করতে হবে। আপনি গাভী কিনে সেই গাভীর থেকে ভালো বীজ দিবেন, ডাক্তারের সাথে, পানি সম্পদ ওখানে যা আপনারা তাদের সাথে পরামর্শ করবেন যে আমি কোন বীজটা দিলে এবং এই গাভীতে কত % বীজ দিলে। যেমন আমার বাংলাদেশের আবহাওয়ার সাথে 100% বীজ আপনার কোনো ইয়া না, আপনার হয়তো 85% বীজ আপনি দিতে পারেন, আমাদের যে আবহাওয়ার সাথে যে মিল রেখে। আপনার গাভীগুলো কোন জাতের? আমার সব হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এই যে খামার, আপনার এই মুহূর্তে কতগুলো গরু রয়েছে বকনা? আমার বকনা 60 দেওয়া 40টা আছে এখন বর্তমানে, 40টা আছে। এর জন্য আপনার ঘাস উৎপাদন কি করবেন? হ্যাঁ, আমার নিজস্ব 7 বিঘা জমিতে ঘাস আছে। কি ঘাস, কোন জাত? এগুলা আপনার ওই যে জাম্বু ঘাস, নেপিয়ার, এইগুলো। আর শুষ্ক খাবারটা কি আপনি কেনেন না তৈরি করেন? না, আমি এটা তৈরি করি। যেমন আমি হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার ভুট্টা, ধান, গম, পেরা, খেসারি, বুট, সয়াবিন, খোল, কালো জিরা, এই 9টা-10টা আইটেম দিয়ে আমি 7 দিনের একটা খাবার, আমি এটা মনে করি নিজে আমি তৈরি করি। আমি কোনো ফিড এবং কোনো বাইরের কোনো খাবার, কোনো ইনজেকশন আমার খামার এগুলো পাবেন না। আমি যেহেতু গরুগুলো পালি লং টাইম, আমি বেচার জন্য পালি না। আমার যদি বেচার দামের মতো মন মতো হলে আমি বেচবো, নাহলে বেচবো না। আমি এই উদ্দেশ্য করে আমি গরু পালি, এই জন্য আমি খাবারটা নিজে তৈরি করি। আমার গরুগুলো দেখেন সুন্দর সুন্দর সব, কোনো গরুর আপনার এই চেহারা দেখেন, এদের গাভীগুলো দেখেন, ওই বাইরে সার আছে দেখবেন, খুবই সুন্দর সুন্দর। এটা হলো যারাই নতুন খামার করুক, আমি মনে করি এটা জাত উন্নয়ন, জাত চেনা, এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। জাতটা চেনাই বিরাট একটা ব্যাপার। শুধু খামার করলাম, গরু কিনলাম, খামার করলাম, আপনার 3 মাস 4 মাস পরে বলে আমার তো ভাই হলো না, এখন আমি এলা লস, গরু বেচে গরু খাওয়ার নাকি, ওই লোকের জন্য কোনো খামার না। গরুর ব্যবসাটা এটা আপনার ধৈর্যের সাথে করতে হবে। হ্যাঁ, আপনি ধৈর্যর পরিচয়, এটা আপনার এটা সাংঘাতিক, ধৈর্যটা রাখতে হবে। গরু এগুলা আপনার এখানে কয় লিটার পর্যন্ত গাভী রয়েছে এবং দুধগুলো কোথায় বিক্রি হয়? আমার দুধটা আমার এখানে আছে 25 লিটার। যেমন সকালবেলা এক টানে আমার 3-4টা গাভী আছে, 16-17 লিটার হয়। বিকেলবেলা আবার 7-8-9 এরকম লিটার দুধ হয়। আমি দুধটা তো আমার এখান থেকে কিছু আমার এলাকার লোকজনও নেয় এবং বাইরের লোকজনও এখান থেকে এসে দুধ নিয়ে যায়। এবং আমার বাড়ির পাশে একটা ঘোষ আছে, আমি পার ডে ঝড় বৃষ্টি নেই আমি তাকে দিই, ওই 80-90-100 লিটার করে দুধ হয়, ওনাকেও দিই। এখন যেহেতু রেট আপনার বাজার যখন যেরকম হয়, শেরপুরের বাজার যদি আপনার 60 টাকা যায়, আমি 60 টাকাই পাই, এবং যখন যে বাজার এরকমভাবে আমি মানে বিক্রি করি। এবং এলাকার মধ্যে যারা অনেক লোক আছে না যে খামার এখানে আমি একটু দুধ খাওয়ার জন্য, তো তারাও 5-10 লিটার করে নেয়। দই তৈরি হয়। হ্যাঁ,
দুধটা বলেন। আমাদের এখানকার দুধ বগুড়া, শেরপুর যত আছে আপনার দই মিষ্টি সব এখানকার দুধ দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমার এটা ষাঁড়ের খামার। এই ষাঁড়গুলো আমার কিছু গাভীর বাচ্চা আছে এবং এই শাহিওয়াল যে ষাঁড়গুলো দেখতেছেন এটা আমার হাটে আমার কেনা এবং বাছাই বাছাই করে যেগুলো আমার চয়েস হয়েছে আমি সেগুলো কিনেছি। কতটুকু বয়স কিনেছেন? এগুলো আপনার বয়স ছিল তখন 1 বছর বয়স ছিল। আমি মোটামুটি এই ষাঁড়গুলা আমি নিজে 2 বছর হলো পালি। মোট 3 বছর হয়ে গেল। মোট 3 বছর এদের বয়স। এবার ছেড়ে দিবে? হ্যাঁ, এবার ইনশাল্লাহ এই ষাঁড়গুলো আমি ছেড়ে দিব যদি উপযুক্ত দাম পাই, সেই ক্ষেত্রে আমি এগুলা রাখবো না। কয়টা ষাঁড় রয়েছে? এখানে আমার মোটামুটি 20টার মতো আছে। 20টা ষাঁড়, তার মধ্যে এই 8টা আছে আপনার বড়, এগুলো 4 লাখের উপরে। আর 12টা আছে আপনার, এগুলো আপনার 1,80,000, 90, 2 লাখ, 2 লাখ 20 এরকম রেঞ্জের মধ্যে। এগুলা কি দেশির মধ্যে? এগুলো দেশির সাথে শাহিওয়ালের ক্রস। দেশি শাহিওয়াল। দেশির সাথে শাহিওয়ালের ক্রস। আচ্ছা, আর এগুলো হচ্ছে? এগুলো হচ্ছে আপনার 100% শাহিওয়াল। আপনি যে দেখতে পাচ্ছেন এগুলো 100% শাহিওয়াল। এগুলো খুবই ভালো মানের আপনার গরু। এক একটা কালারগুলা কি হ্যাঁ, সুন্দর। আপনি দেখেন প্রত্যেকটা গরুর কালার এবং গলার কম্বল, চোট, হ্যাঁ, খুবই সুন্দর। এই গরুগুলো আপনার যারা 26 সালে কুরবানি দিবে তাদের জন্য একবার পারফেক্ট গরু। এবার গরুর দাম কেমন হবে মনে করতেছেন? আমি মনে করি তো এবার ইনশাল্লাহ দাম ভালো হবে। এবার দাম ভালো হবে, কারণ যদি ইন্ডিয়া থেকে কোনো গরু সরকার না আমদানি করে তাহলে মনে হয় আমরা ভালো একটা দাম পাবো। আচ্ছা, আপনি কিভাবে গরু বিক্রি করেন? লাইভ ওয়েটে নাকি? হ্যাঁ, আমি যেমন বড় গরুগুলো আছে যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় এলে 600 টাকা, আর এই ছোটোগুলো যেগুলো আছে এলে কোনো ভাই যদি নিতে চায় লাইভ ওয়েটে 500 টাকা। এখানে আপনার গরুর খাবার ব্যবস্থাপনাটা বলেন। খাবারের উপর গরুর টেস্ট নির্ভর করে। হ্যাঁ জি, আপনি কিভাবে গরুগুলোকে লালন পালন করেছেন? আমি গরুগুলো লালন পালন করি আমার জমির ঘাস, কাঁচা ঘাস এবং ওই যে দেখতে পাচ্ছেন খ্যার আর কিছু দানাদার খাবার আমি নিজে তৈরি করি 9-10 রকম আইটেম দেয়া। শুধু এইগুলোই খাবার দিয়ে আমি এই গরুগুলো লালন পালন করি। আপনার কত বছর অভিজ্ঞতা? আমার 2020 সাল থেকে। আর সর্বশেষ হচ্ছে যারা ষাঁড়ের খাবার করতে চায় তাদের পরামর্শ থেকে শুরু করবে, বাছুর কিভাবে সিলেক্ট করবে, খাবার ব্যবস্থাপনা কিভাবে এটা কত একটা বছর পালতে হবে? এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনি। যারা লং টাইমে পালে, আমি মনে করি যারা কুরবানির জন্য লং টাইম পালে তাদের জন্য শাহিওয়াল গরু। শাহিওয়াল কারণ শাহিওয়াল গরুগুলো কুরবানির জন্য সবাই আপনার পছন্দ করে এবং খুবই চাহিদা। আর যারা ব্যবসা আকারে যাবে তাদের সাথে পরামর্শ থাকবে ফিজিয়ান ষাঁড় আপনার ধরেন 1,10,20-এর মধ্যে কিনলো, আপনার 3-4 মাস পারলে ধরেন 1,70,000, 60, 80 বিক্রি করলো। সেই ক্ষেত্রে ধরেন একটা গরু 4 মাস পারলে 20,000 টাকা লাভ আসবে। যে ভাই 10টা গরু পারবো, ধরেন 10টা গরু 2 লাখ টাকা আপনার ইনকাম হবে। তো তাতে তার কামলা খরচ টরচ দিয়েও আপনার তাও মাসে আমি মনে করি যে 1-1.5 লাখ টাকা লাভ থাকবে। আচ্ছা, অনেক সময় বলা হয় যে গরুর মাংস টেস্ট পায় না মানুষ, এই কোষগুলো সহজে খুলে যায়, এটা কেন হয়? ওই গরুগুলোকে আসলে কি খাওয়ানো হয়? এই গরুগুলোকে আপনি ধরেন যেমন ফিট খাওয়ায়, গরুর ফিটটা কিন্তু আলাদা আছে। সেটা যদি অনেক মানুষ খাওয়ায় তাও আমি মনে করি যে গরুর ফিট খাওয়ানোই ঠিক না। আর যারা আপনার যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, ধরেন একটা গরু কিনে আয় না 2-3 মাস পারলো ইঞ্জেকশন দেওয়া মোটা তাজা করে আপনার এই গাও শরীরটা এমনি ফুলে ওঠে। ওঠার পর দেখবেন ওই গরুর কিন্তু ওই মাংস টেস্ট হবে না, এবং একজন মানুষ কিনলো যে এই গরুটা মাংস হবে 8 মণ, কিন্তু সেই গরুর মাংস কিন্তু 8 মণ হবে না। ওই যে ইঞ্জেকশন দিয়ে ফুলাইছে দেখবেন মাংস হবে 5 মণ, 3 মণ। এটা তো চেনার উপায়, শোনেন, চেনার উপায় আছে। যেগুলো গরুকে ফিট খাওয়া, যেমন আমার গরু আছে, আপনি সারাদিন রোদে বান্ধা রাখবেন, আমার গরুর মুখ দিয়ে কোনদিন লালা পড়বে না। আর এইটাই যে বললেন চেনার উপায় কি, চেনার একটা উপায় আছে। ফিট খাওয়ানো গরু রোদে বাঁধবেন, আর মুখ দিয়ে লালা আসবে, 100% লালা আসবে, এটাই তার প্রমাণ। আর আমার গরুগুলা জেলে বলেন চেনার,
ইঞ্জেকশন দেওয়ার গরু গায়ে হাত দেবেন, হাত ডাইবে যাবে। আমার গরু গায়ে আপনি হাত দিবেন, হাত ডাবাতে পারবেন না। এই যে ষাঁড়টা আছে দেখেন, এই দেখেন, আপনি হাত দিয়ে ডাবাতে পারবেন না, ডাবাতে পারবেন না। আর যেটা আপনার এই যে ইঞ্জেকশন ফিট খাওয়ান, হাত দিবেন, দেখবেন গাওটা নরম। আর এই অরিজিনাল যারা পালে, এই ধরেন আমি এই যে এই গরুটা 3 বছর পালি, আমি কিন্তু যদি ভালো একটা দাম হয় তারপরেই আমি বিক্রি করবো, ভালো দাম না হলে থাক। কারণ আমি তো কোনো আপনার ওই ফিড কিংবা ইনজেকশন কোনো ওই খাবার এগুলো কিন্তু খাওয়াই নাই। আমি ন্যাচারালি আপনার ঘাস খ্যার এবং ওই 9-10 রকম আইটেম আমি নিজে তৈরি করে কিন্তু এদেরকে খাওয়াই। এই জন্য আপনার কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা ওই ব্যবসা করার জন্য গরুকে ওই যে ইনজেকশন ফিড এগুলা খাওয়ায়, হ্যাঁ, তখন দেখবেন ওই গরুটার মাংস আপনার হয়ে যায়, ভালো লাগে না, আপনার মাংসর ওজন হয় না। যেমন এই গরুগুলো 6 দাঁত করে হয়ে গেছে। আর যে ভাই এই গরুগুলো নিব, সে মাংসটা খায়া দেখলে গিয়ে বুঝবো যে আমি কি খাচ্ছি, আমি কি খাচ্ছি। হ্যাঁ, দেখেন এই গরুগুলো, দেখেন ওই যে মুখ দিয়ে লালা নাই, মুখ পরিষ্কার, সব কিছু। হ্যাঁ, আমার এই গরুগুলো রোদে বাঁধতে থাকবেন, হেঁকড়িব না, কোনো কিচ্ছু করবে না। এটা হলো আপনার ওই যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা ওই ব্যবসাটা করার জন্য এই কাজগুলো করে। তা আমি মনে করি যারা এই কাজগুলো করে এটা ঠিক না। হ্যাঁ, মানুষকে ঠগায় পয়সা নেওয়া এটা মোটেই উচিত না। আমার এই গরুগুলো দেন, সবগুলো ছোটোগুলো দেখেন কত সুন্দর চঞ্চল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো দর্শক।